স্যার একটু আস্তে এখন শুনতে পাচ্ছেন? এখন কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, আপনারা হচ্ছে আজকে ক্লাস ওয়ার্কটা দিয়েছি, ওটা একটু ওপেন করেন। ক্লাস ওয়ার্কটা ওপেন করলে আপনারা এখানে ফাইলে গিয়ে হচ্ছে সেভ এ কপি ইন ড্রাইভ দিয়ে হচ্ছে আপনারা একটা কপি আপনাদের ড্রাইভে সেভ করবেন। আদারওয়াইজ ওই ফাইলটাতে হচ্ছে এডিট করতে পারবেন না, আপনাদেরকে এডিট অ্যাক্সেস দেওয়া হয়নি। সবাই এতটুকু কি বুঝছেন? ক্লাস ওয়ার্ক যেটা দিয়েছি ওইটা জাস্ট ফাইলে গিয়ে সেভ এ কপি ইন ড্রাইভ দিলে আপনাদের ড্রাইভে হচ্ছে একটা কপি সেভ হয়ে যাবে, ওইটাতেই হচ্ছে আপনারা কোড করতে পারবেন। আমার দেওয়া ফাইলটাতে হচ্ছে আপনাদের এডিট অ্যাক্সেস না থাকার কারণে জাস্ট ভিউ করতে পারবেন। ওকে, আজকের টপিকটা হচ্ছে ফাংশন। এটাই আজকে আমাদের লাস্ট টপিক পাইথন নিয়ে। আজকের ল্যাবটা খুবই ছোট, নতুন তেমন কিছু শেখার মতো নাই, জাস্ট আগের জিনিসগুলাই, জাস্ট ফাংশনের ভেতর কিভাবে ইমপ্লিমেন্ট করব ওইটাই। সো ফাংশন হচ্ছে এ ব্লক অফ কোড। এটা তখনই রান করে যখন আমরা তাকে কল করি, আদারওয়াইজ কোডটা থেকেই যায়, মানে কোডটা কাজ করে না। যখনই আমরা কল করি তখনই তা রান করে। There are four types of functions: built-in functions, user-defined function. এই user-defined ফাংশনটাই হচ্ছে আজকের মেইন টপিক। আরও দুই টাইপের ফাংশন আছে, একটা হচ্ছে ল্যামডা ফাংশন, একটা হচ্ছে রিকার্সিভ ফাংশন। এই দুটো পরে দেখব। বাট বিফোর স্টার্টিং আপনারা হচ্ছে বিল্ট ইন ফাংশন এখন পর্যন্ত ইউজ করে আসছেন। দুইটা কমন বিল্ট ইন ফাংশন হচ্ছে প্রিন্ট আর একটা হচ্ছে ইনপুট। আপনারা সবাই ইউজ করেছেন না সো ফার? Yes, sir. সো আজকে আমরা শিখবো, আচ্ছা প্রিন্ট আর ইনপুট এটা তো পাইথন থেকে নিজে থেকে দেওয়া ছিল, মানে আমরা তো আর নিজে থেকে বানাইনি। সো আজকে হচ্ছে আমরা কিভাবে নিজেরা এই টাইপের ফাংশন বানাবো, জাস্ট ওই জিনিসটাই শিখবো। ফাংশনের চারটা পার্ট আছে, আমি আপাতত এটা পড়াচ্ছি না, কোড করার সময় হচ্ছে একটা একটা নিয়ে বলবো, এখন বললেও হয়তো বা বুঝবেন না। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, একটা বেসিক ফাংশন নিয়ে তাহলে স্টার্ট করি। একটা বেসিক ফাংশন নিয়ে স্টার্ট করি আমরা। একটা ফাংশন শুরু করার আগে হচ্ছে আমরা তাকে ডিফাইন করব। ডিফাইন কেমনে করব? DEFT। এটা হচ্ছে পাইথনে হচ্ছে এইভাবে ফাংশনটা ডিফাইন করে আর কি। ডিফাইন করার পর আচ্ছা, এটা এক্সপ্লেইন করার আগে আপনাদের থেকে একটু জিজ্ঞেস করতে চাই যে আমাদের সবারই তো নাম আছে, মানে নামটা কেন আছে, মানে নাম দেওয়ার পারপাসটা কি, কেউ কি বলতে পারেন? আইডেন্টিটি। হ্যাঁ, ডাকার জন্য, আইডেন্টিফাই করার জন্য। হয়তোবা সবার নাম তো আর ইউনিক না, যে মানে এমনও থাকতে পারে যে সেম নামে দুইজন তিনজন আছে, বাট ইউনিকলি আইডেন্টিফাই করতে না পারলেও অ্যাটলিস্ট ওই নাম দিয়ে ডাকা যায় না। বেসিক্যালি মানে আমাদের নাম ইউজ করে কেন, মানে আমাদের ডাকার জন্যই না, আইডেন্টিটি। সো ফাংশনকেও যখন আমরা ডিফাইন করব, ফাংশনেরও একটা নাম দেওয়া দরকার। এতটুকু ক্লিয়ার? আমি আমার মতো নাম দিলাম, একটা নেম দিলাম, দেন হচ্ছে ব্র্যাকেট দিব,
ব্র্যাকেট ক্লোজ করব, দেন কোলন দিব। আমি যখন এন্টার দিব এখানে একটা ইন্ডেন্টেশন আসবে, মানে দুইটা স্পেস আসবে। এরপরে হচ্ছে এখানে আমরা আমার ফাংশনের বডিটা লিখব, এখানে যা যা আমি অপারেশনস করতে চাই ওই জিনিসগুলো লিখব। এতটুকু বুঝছেন? ফাংশনটা ডিফাইন করব, কিভাবে ডিফাইন করব, তাকে একটা নাম দিব আর দুইটা ব্র্যাকেট দিব, মানে একটা ব্র্যাকেটই ওপেনিং আর ক্লোজিং এর, ঠিক যেমনটা আপনারা প্রিন্ট লেখার পর একটা ওপেনিং ব্র্যাকেট আর একটা ক্লোজিং ব্র্যাকেট ছিল না, এক্স্যাক্টলি তেমনই। নামটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আচ্ছা, ফাংশনটা তো ডিফাইন করলাম, নামও দিলাম। তো ফাংশনটার বডি, এই পার্টটাকে বলা হচ্ছে বডি, মানে ফাংশনের ভেতরে যেসব কোড লিখবো সেই ওই সব কোডগুলোকে কি বলি, ওই ফাংশনটার বডি। সো বডিতে আমি লিখেছি জাস্ট একটা মেসেজটা কি, এই মেসেজটা। আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমার ফাংশনের কাজ শেষ। এইবার হচ্ছে আমি আমার মেইন লাইনগুলো লিখি কোডে। আচ্ছা একটু দেখেন, এই লাইনগুলো কিন্তু সেম অ্যালাইনমেন্টে আছে, রাইট? বাট এই জিনিসটা হচ্ছে, প্রিন্টটা হচ্ছে একটা ইন্ডেন্টেশন ভেতরে আছে। এটা মানে কি, এই লাইন পার্টিকুলারলি জাস্ট এই লাইনটা হচ্ছে ফাংশনের আন্ডারে, আর বাকি কিছু ফাংশনের আন্ডারে না। এটা কি বুঝছেন? এনিওয়ান? কারো কি সমস্যা আছে? না স্যার। আচ্ছা তাহলে আমি ফার্স্টে আমার একটা মেসেজ প্রিন্ট করলাম স্টার্ট। এরপরে হচ্ছে আমি আমার ফাংশনটাকে কল করলাম। ফাংশনটাকে কল করলে ফাংশনটার কিছু কাজ, একটা পার্টিকুলার কাজের জন্য ফাংশনটা বানাইছি, রাইট? ওই কাজটা কি ছিল? প্রিন্ট হ্যালো এভরিওয়ান আই লাভ সিএসসি 101 ল্যাবস, এই জিনিসটাই জাস্ট প্রিন্ট করা। এই জিনিসটাই প্রিন্ট করলো। দেন হচ্ছে আরেকটা প্রিন্ট দিলাম কি এন্ড। এটা যদি রান করি দেখবেন আলফ্রেডকে যখন কল দিছি তখন এই মেসেজটা আমি যা লিখেছি এই ফাংশনের ভেতর, এই মেসেজটাই প্রিন্ট করবে। সো এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে এটার জন্য একটা ফাংশনকে কেন কল করতে হচ্ছে, ডিরেক্টলি তো প্রিন্ট লিখেই দিতে পারতাম। হ্যাঁ মানে এই প্রবলেমটা তো খুবই ইজি, মানে এটা তো আপনাদের বেসিক্সটা বোঝানোর জন্য দিয়েছে। আর রিয়েল লাইফে আসলে এই টাইপের ইজি জিনিসের জন্য ফাংশন বানায় না, হয়তো অনেক কমপ্লিকেটেড টাস্ক করার জন্য। তো এখন আপনার প্রশ্ন হতে পারে, ধরেন একটা কমপ্লিকেটেড টাস্কের জন্য একটা ফাংশন বানালাম, তো ধরেন ওই কাজটা আমার 10 বার করতে হচ্ছে। ধরেন একটা অ্যাপ্লিকেশন রাইট করার সময়, অ্যাপ্লিকেশনের কোড লেখার সময় আমার 10 বার ওই কাজটা করতে হচ্ছে। তার মানে কি আমি ওই কোডটা, মানে একদিন যেভাবে করে আসছে নাকি ওই কোডটা কি 10 বার কপি পেস্ট করে করে আসবো? তাহলে তো আমার অ্যাপ্লিকেশনের সাইজটা বড় হয়ে যাবে, রাইট? সো ফর দ্যাট আমি হচ্ছে একটা ফাংশন লিখি। ফাংশনে ওই আমার যা কমপ্লেক্স টাস্ক আছে সবগুলোর কোডগুলো লিখলাম। দেন যখন যখন ওই কোডটাকে প্রয়োজন হয় তখনই জাস্ট আমি ফাংশনটার নেমটা কল করলে হয়ে যাচ্ছে, ওই অপারেশনগুলো করে দেয়। মানে আইডিয়াটা বুঝছেন, মানে ফাংশনের কাজটা কি? Yes, sir. আচ্ছা, টাস্ক দুটো হচ্ছে মাল্টিপল প্যারামিটার। আচ্ছা প্যারামিটারস কি আমি একটু বলি। আমার এই টাস্কের কাজ হচ্ছে ইউজার থেকে আমি দুইটা ইনপুট নিব, এ আর বি। আমি একটা ফাংশন লিখবো এমন যেখানে হচ্ছে আমি এ আর বি পাস করে দিব। ওই ফাংশনটার কাজ কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের রেজাল্ট আমাকে জাস্ট পাঠাই দিবে। আমাকে এই অপারেশনটা করে দুইটার সামেশনের স্কোয়ারটা পাঠাই দিবে। এটাই হচ্ছে ওই ফাংশনের কাজ। সো ফার্স্টে আমি একটা ইনপুট নিলাম এ, সেকেন্ডে আরেকটা ইনপুট বি নিলাম। সো আমি একটা ফাংশন লিখতে চাচ্ছি যেটা হচ্ছে এ আর বি নিয়ে তাদের স্কোয়ারটা ক্যালকুলেট করে আমাকে পাঠিয়ে দিবে।
তো আমি একটা ফাংশন ডিফাইন করলাম, নাম দিলাম আমার ইচ্ছা মতো, আমি দিলাম স্কোয়ার, ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মধ্যে দুইটা প্যারামিটার দিয়েছি, একটা কি এ আর একটা বি, দুইটা প্যারামিটার দিয়েছি। ধরেন আমি এখানে এ এর জায়গায় 9 দিলাম আর বি এর জায়গায় 5 দিলাম, তাহলে এই দুইটা কি কি রিসিভ করবে? এনিওয়ান? ধরেন এ আমি ইউজার থেকে 9 নিলাম আর বি হচ্ছে 5 নিলাম, স্কোয়ারে হচ্ছে আমি এ আর বি এই দুইটা পাস করে দিলাম ভ্যালু, তাহলে এ আর বি কি কি রিসিভ করবে বলেন তো ফাংশনে? ইউজার যাই দিছে ওই দুইটাই রিসিভ করবে, মানে 9 আর 5 রিসিভ মানে করবে। 9 আর 5 রিসিভ করবে না স্যার? এ 9 আর বি 5। 9 আর 5 রিসিভ করবে। এরপরে কি করতেছে, এই দুইটার অ্যাড করলো, অ্যাড করে তাদের স্কোয়ার করলো, এটা বুঝছেন? স্কোয়ার করে একটা ভ্যারিয়েবল স্টোর করলো। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে একটা কিওয়ার্ড, এটা হচ্ছে পাইথনের কিওয়ার্ড রিটার্ন, রিটার্ন কি করবে? রেজাল্ট করবে। আচ্ছা একটু পরে আসি, দেখি ধরেন আমি স্কোয়ার নামে ফাংশনটাকে কল করলাম। বুঝলাম না হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। স্যার, রিটার্নের ব্যাপারটা বুঝলাম না, যে রিটার্ন তারপরে রেজাল্ট। আচ্ছা আমি আবার এক্সপ্লেন করব। স্কোয়ার নামে একটা ফাংশন নিলাম, পাস করতেছি কি এ আর বি না? স্যার আচ্ছা এ আর বি দিলাম, তাহলে স্কোয়ার এই ফাংশনটা হচ্ছে এ রিসিভ করলো, বি রিসিভ করলো, এখন হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার করলো। এতটুকু বুঝছেন? ক্যালকুলেট করছে। জি স্যার বুঝছি। এই জিনিসটা মানে একটা স্কোয়ার করে যে আমি একটা কিছু একটা রেজাল্ট পেলাম, ওটা কোথাও স্টোর করতে হবে, না হলে তো চলে যাবে, রাইট? জি, সেটা স্যার রেজাল্টে হচ্ছে স্টোর করলাম। ইয়েস ইয়েস। এইবার একটা বলি আপনাকে, একটা এক্সাম্পল দিই। ধরেন আপনাকে আমি বললাম যে আমার জন্য একটা মার্কার আনো, আপনাকে একটা কাজ দিলাম যে একটা মার্কার আনেন, আপনি নিয়ে আসতেন, মার্কারটা এনে কি আমাকে রিটার্ন করবেন না, নাকি আপনার কাছে রেখে দিয়ে বসে থাকবেন? স্যার রিটার্ন করতে হবে। ইয়েস, মানে আপনাকে যে কাজ দিয়েছি ওটা তো ডেলিভার করবেন, রাইট? সো ফর দ্যাট এ তো ক্যালকুলেট করলো, নিজের মধ্যে রেজাল্টটা স্টোর করলো, রেজাল্টটা আবার দিয়ে দিতে হবে না, কারণ আমি কল তো আমিই করছি, রাইট? মানে আমাকেই তো জিনিসটা দেওয়া উচিত না, নাকি অন্য কাউকে দিবেন? আপনাকে দিব স্যার। হ্যাঁ, তো এটাই হচ্ছে, স্কোয়ারকে কল করলাম, স্কোয়ার ফাংশনে আসলো, সে ক্যালকুলেট করলো, ক্যালকুলেট করে আমার রেজাল্টটা পাঠাই দিল, পাঠাই তো দিছে, ভালো কথা। স্কোয়ারের এখানে হচ্ছে ওই রেজাল্টটা চলে আসবে। ফর এক্সাম্পল আমি 9 আর 5 দিলে 196 চলে আসছে, মানে এইখানে 196 চলে আসছে, 196 তো চলে আসছে, বাট 196টাকেও কোথাও একটা স্টোর করা উচিত না আমার, একটা ভ্যারিয়েবলে, না হয়তো চলে যাবে। ইয়েস স্যার। তো আমি এক্স নামে ভ্যারিয়েবলে হচ্ছে আর আমার রেজাল্টটা মানে 196 যেটা রিটার্ন করছে সেটা এখানে আসলো রিটার্ন করার পর, তো ওই জিনিসটা এখানে দিয়ে দিলাম। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম যে এক্স হচ্ছে রিসিভ করছে একটা নাম্বার, যেটা হচ্ছে তাকে এই ফাংশনটা দিয়েছিল, ওই নাম্বারটা কত? 196, 196টা এইভাবে চলে আসছে আর কি, স্কোয়ারের জায়গায় কেটে দিয়ে এখানে 196 চলে আসছে। সো এই রেজাল্টটা হচ্ছে আমার এক্স নামে ভ্যারিয়েবলে স্টোর হয়ে গেছে, এইভাবে কাজ করছে। ব্যাপারটা বুঝছেন? জি স্যার বুঝছি। এখন জাস্ট আমি এক্সটা প্রিন্ট করে দিলাম, এক্স প্রিন্ট করলে কি হবে? 9 আর 5-এর সামেশনের স্কোয়ারটা প্রিন্ট হবে। দেখি, 9 দিলাম, 5 দিলাম, 196 আসলো।
আবার দি 1 2 9 আসছে। এটা কি বুঝছেন? আচ্ছা, ধরে নিলাম বুঝছেন। স্যার টাস্কটা আরেকবার একটু দেখান না স্যার। এর আগে এই যেটা করলেন। টাস্কটা এটা জি জি স্যার, এখানে ওই যে পাশে যেটা দিছেন এই যে কমেন্ট যেটা করছেন এটা তো দরকারও নাই মনে হয় না। এটা জাস্ট কমেন্ট করছি আপনাদের বোঝানোর জন্য যে আমি এখান থেকে ফাংশনটাকে কল করছি। কল করার পরও একটা রেজাল্ট দিছে আমাকে। রেজাল্টটা এখানেই আসবে না? জি স্যার, জি স্যার। এখানে আসবে, তো 196 এখানে আসলো। ওইটা হচ্ছে x নামে ভ্যারিয়েবল স্টোর করে দিলাম। যেমন ধরেন 1 আর 2 দিছি, 9 আসছে। 9টা কোথায় আসছে? x এর কাছে। এই তো দেখতে পাচ্ছেন। জি স্যার। 9টা কার কাছে আসছে? x এর কাছে। আচ্ছা, আপনারা কি প্যালিন্ড্রোম চিনেন? প্যালিন্ড্রোম জিনিসটা কি? নো স্যার। আচ্ছা, প্যালিন্ড্রোমটা একটু বলি। আচ্ছা, আমি একটা ওয়ার্ড লিখি, দেখেন তো। ওয়ার্ডটা কি? রেস কার। রেস কার। আচ্ছা আচ্ছা, এই ওয়ার্ডটা পেছন থেকে পড়েন তো। সেম প্রোনাউন্সিয়েশন হচ্ছে স্যার। হ্যাঁ, সেম। প্যালিন্ড্রোম হচ্ছে বেসিক্যালি সেম। সামনে থেকে যা পড়ি পেছন থেকেও সেম জিনিসই আসে। প্যালিন্ড্রোমের কনসেপ্টটা বুঝছেন? জি স্যার। তো আমার টাস্ক 3 তে কাজ হচ্ছে, ধরেন আমাকে ইউজার 5 দিল। 5 দিলে আমার কাজ হচ্ছে 1 2 একটা প্যাটার্ন প্রিন্ট করতে হবে প্যালিন্ড্রোম। কেমন? 1 2 3 4। আচ্ছা, একটা মিনিট। আমার একটা প্যাটার্ন প্রিন্ট করতে হবে। প্যাটার্নটা হচ্ছে, ধরেন আমাকে ইউজার 5 দিল, তাহলে আমার কি প্রিন্ট করতে হচ্ছে? প্যাটার্নটা 1 2 3 4 5। আবার হচ্ছে 4 3 2 1 এই প্যাটার্নটা। আচ্ছা, কেন? এই এই প্যাটার্নটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম, দেখেন তো। এখান থেকে পড়ে আসেন তো কি আসে? 1 2 3 4 5 4 3 2 2 1। এই দিক দিয়ে যদি যাই, ব্যাকওয়ার্ড যদি যাই, 1 2 3 4 5 4 3 2 1। প্যালিন্ড্রোম হলো না? মানে সামনে পেছনে সেম ভাবেই পড়তেছি না আমরা? জি স্যার। হ্যাঁ। কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা, আসি তাহলে। আমি একটা ফাংশন ডিফাইন করলাম, নাম দিলাম হচ্ছে শো আন্ডারস্কোর প্যালিন্ড্রোম, যেখানে হচ্ছে প্যারামিটার হিসেবে আমি একটা ভ্যালু নিচ্ছি। ধরেন আমাকে ইউজার 5 দিল, তাহলে আমি কি করব? এই প্যাটার্নটা প্রিন্ট করব। 1 থেকে 5, আবার 4 থেকে 1। সো আমি রেজাল্টটা একটা স্ট্রিং এ টেক্সটে হচ্ছে স্টোর করার জন্য রেখে দিলাম। সো আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছেন 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করলো না? আমি একটা লুপ চালাবো ফর I ইন রেঞ্জ 1 থেকে n+1। n+1 মানে কি? n+1 এর আগ পর্যন্ত, দ্যাট মিন্স 1 থেকে n পর্যন্ত আর কি। লুপটা চলবে, এক এক করে ইনক্রিমেন্ট হবে। সো এরপর এখানে একটা কাজ করছি, বেসিক্যালি কাজটা হচ্ছে, আচ্ছা I কি হবে ফার্স্টে বলেন তো? স্যার আমরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বলেন। একটু ওই কোডটাতে যান স্যার। স্যার আমরা এখানে কি করছি যে n+1 দিয়ে কি ডিফাইন করতেছি ওটার উপরেরটা স্যার। এইটা? হ্যাঁ, আমরা হচ্ছে যে লুপ চালাবো সেইখানে n+1 কেন করতেছি এটা? আচ্ছা, দেখাই আমি।
পাইথনে হচ্ছে একটা মিনিট। আচ্ছা, পাইথনে হচ্ছে আমি যখন লুপ লিখি ফার্স্টে কি লিখি? স্টার্টটা না, জি স্যার। এরপর একটা কন্ডিশন লিখি, রাইট? জি স্যার, ইনিশিয়ালাইজেশন করি। হ্যাঁ, ইনিশিয়ালাইজ করি, দেন কন্ডিশন লিখি। কন্ডিশনটা হচ্ছে বেসিক্যালি ধরেন আপনি এটা 1 দিলাম, এখানে যদি 5 দিই তাহলে কি হবে জানেন? লেস দেন 5 পর্যন্ত যাবে, মানে 1 2 3। জি স্যার, মানে লেস দেন অর ইকুয়াল 5 পর্যন্ত, তাই তো? না, ইকুয়াল হবে না কিন্তু, ও আচ্ছা, এখানে পাইথনের লুপ লেস দেন। হচ্ছে লেস দেন হয়। তো আমার যেহেতু 5 পর্যন্ত করতে হচ্ছে, তাহলে এখানে কন্ডিশনটা কি দেওয়া উচিত? 6 দেওয়া উচিত না? আচ্ছা হ্যাঁ, n+1। n+1 ওই জন্য। আর হচ্ছে এটা 1, এটা কি বুঝছেন? স্যার মানে আমরা একটা কি ধরতেছি, n? না, একটা হচ্ছে 1 এর পরের নাম্বারটা কি? 2। 2, 1 1 করে বাড়তেছে না? জি স্যার। ওই তাহলে আমরা ইনক্রিমেন্টটা 5 পর্যন্ত যে হচ্ছে, মানে আমি যে লুপটা আমার 5 এ থামবে, এটা আসলে কিভাবে থামতেছে স্যার? এই যে লুপটা থামবে হচ্ছে আমি কন্ডিশন কি দিছি? n+1 না? ইয়েস স্যার। তাহলে আমার আইটা ফার্স্টে কত হবে? 1। ফার্স্টে 1 ভ্যালিড, মানে কন্ডিশন তো ব্রেক করতেছে না, রাইট? না। আচ্ছা, চললো, লুপ চললো, এরপরে কি হবে? 2 হবে, 2, স্টিল 3, কন্ডিশন ব্রেক করতেছে না। এরপর 3 3 হবে, কন্ডিশন স্টিল ভ্যালিড। 4 হবে, কন্ডিশন ভ্যালিড। 5 হবে, কন্ডিশন ভ্যালিড। স্যার 5 হইলে কন্ডিশন ভ্যালিড কেমনে স্যার? 5 মানে এর থেকে আমার ছোট হচ্ছে না? বলতেছি, আমার ধরেন ইউজার ইনপুট 5 দিল, জি। মানে যেটা এখানে দিল আর কি, কোনটা? এইটা জি। 5 দিল। 5 দিলে 5 + 1 কত? 6 না? ইয়েস স্যার। 5 তো লেস দেন 6, তাই না? ভ্যালিড না? জি স্যার। এরপরে যখন আরেকবার আসবে তখন 5টা বেড়ে কি হবে? 6 হবে। 6 কি লেস দেন 6? না স্যার, এটা ভ্যালিড না। তখন ইনভ্যালিড হয়ে যাবে, তখন হচ্ছে আমার লুপটা বন্ধ হয়ে যাবে, টার্মিনেট করে দিবে, আর এটা কাজ কি করবে। ও আচ্ছা, আমরা মানে এটা করার জন্য কি প্রথমে ইউজারকে ওখানে উপরে দিয়ে রাখছি, মানে ডাটা দিয়ে রাখছি যে ইউজার হচ্ছে 5? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজার হচ্ছে ডেটাটা এখান থেকে দিবে, নিচে থেকে দিবে। আমি ও ফাংশনগুলো হচ্ছে কোড করে উপরে রেখে দিচ্ছি, যখন ও যখন লাগে নিচে থেকে তখন তখন কল করে আমাকে। জি স্যার, বুঝছি। আচ্ছা, এই জিনিসটা কনক্যাটিনেট করার জিনিসটা একটু বলি। আমি একটা স্ক্রিন শেয়ার করি, এটা বন্ধ করি। আচ্ছা, আপনারা কোডটা যদি একটু দেখেন, আপনাদেরকে যে কোডটা প্রোভাইড করলাম, এমন কিছু একটা লিখলাম যে ফার্স্ট লাইনটা ছিল রেজাল্ট, একটা হচ্ছে এমটি স্ট্রিং নিলাম, এরপর কি করলাম? ফর আই ইন রেঞ্জ, আইটা কত থেকে স্টার্ট হবে? 1 থেকে কত পর্যন্ত যাবে? n+1 পর্যন্ত যাবে, আর আইটা 1 1 করে বাড়বে, তাই না? এরপরের লাইনের কোডটা ছিল এরকম, রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট প্লাস stri। জিনিসটা আমি একটু এক্সপ্লেইন করি। আচ্ছা, আমার আইটা
ধরেন আমার n n হচ্ছে আমি 5 দিলাম ইউজার ইনপুট হিসেবে, তাহলে আমার এই লুপটা কয়বার চলবে? মানে i একবার হবে কি 1, এরপর হবে 2, এরপর 3, এরপর 4, এরপর 5, এরপর 6 যখন হতে যাবে তখনই টার্মিনেট হয়ে যাবে না? তার জি মানে স্যার। আমার i 5 বার ঘুরতেছে না লুপটা? আচ্ছা 5 বার যেহেতু ঘুরতেছে, এবার এটার কাজটা আমি একটু বলি। এই রেজাল্টটা কি? এমটি না? রেজাল্টটা কি? আচ্ছা, রেজাল্টটা আমি এখানে একটু লিখে দিলাম এমটি। এমটির সাথে যখন আই কি যেন ফার্স্টে, আমার লুপের প্রথম ইটারেশনে আইটা কি থাকবে? স্যার ইনিশিয়াল হিসাবে থাকবে। হ্যাঁ, এক থাকবে, রাইট? ইয়েস। আই ফার্স্টে এক হবে না? এককে হচ্ছে সে স্ট্রিং বানায় দিল, তার মানে টেক্সটে কনভার্ট করে দিল। তার মানে আইটা ইন্টিজার না হয়ে একটা টেক্সট হয়ে যাবে। এখন দুইটা টেক্সট যখন আমরা জোড়া দিই তখন কি হয়? স্যার পাশাপাশি থাকে। পাশাপাশি হয়ে যাবে, এক্স্যাক্টলি। সো আমার রেজাল্টটা কি হবে? এটা কেটে আমার নতুন রেজাল্টটা কি হবে? 1 হবে না? একটা 1 স্ট্রিং। আচ্ছা, লুপটা আবার ঘুরে আসলো, তখন আই কি হবে বলেন তো? 2 স্যার। 2 হবে, ভেরি গুড। আই হবে 2, আর আমার রেজাল্টটা কি যেন হয়েছিল? স্যার আগে ছিল 1, এখন মেবি 1 2 হবে। ইয়েস, মানে আমার রেজাল্টটা এখানে আপডেট, মানে আমার রেজাল্টটা ট্র্যাক রাখার জন্য এখানে একটা বক্স করে দেখাচ্ছি আপনাকে। এখন হচ্ছে রেজাল্টটা 1, এরপর আই হচ্ছে আমার কত? একটা স্ট্রিং 2, 1 আর 2 অ্যাড হয়ে কি হবে? মানে টেক্সট 1 আর 2 অ্যাড হয়ে কি হবে? 1 2 বেসিক্যালি 12 দেখাবে স্যার। এটা হবে, রাইট? 1 2। স্ট্রিং। হ্যাঁ, এরপর লুপটা আবার ঘুরে আসলো, আই এখন কি হবে? 3 হবে না? 3 3 হবে। সো আমার রেজাল্টটা কি এখন? 1 2 প্লাস একটা স্ট্রিং 3, এই দুইটা কনক্যাটিনেট হয়ে কি হবে? 1 2 3, রাইট? স্ট্রিং, এটা কেটে গেল 1 2 3 স্ট্রিং। এরপর আমার লুপটা আবার ঘুরে আসলো, আই এখন কত হবে বলেন কেউ? 4 স্যার। 4 হবে, ভেরি গুড। তাহলে 4 একটা স্ট্রিং আসলো, আর রেজাল্টটা কি? 1 2 3, এই দুইটা কনক্যাটিনেট হয়ে কি হবে? 1 2 3 4। এটা কেটে দিলাম, 1 2 3 4। এরপর লুপটা আবার ঘুরে আসলো, আই এখন কি হবে? 5 হবে। 5 হওয়ার পর স্ট্রিং অফ আই কি হবে? টেক্সট 5, আর রেজাল্টটা কি যেন ছিল আমার? লেটেস্ট রেজাল্টটা 1 2 3 4। এই দুইটা কনক্যাটিনেট হয়ে কি হবে? 1 2 3 4 5। 1 2 3 4 5, এটাই হচ্ছে আমার হাফ ওয়ার্ক, রাইট? আমার টার্গেট কি ছিল যেন? 5 যদি ইউজার দেয় তাহলে 1 2 3 4 5 4 3 2 1, এই জিনিসটা প্রিন্ট করে না? আমি সো ফার এতটুকু করতে পারছি না? জি স্যার। তাহলে এখন আমার কাজ কি? আরেকবার লুপ চালানো, যেটা কি করবে? 4 থেকে 1 পর্যন্ত যাবে। দ্যাট মিন্স 4 মানে কি? n-1 থেকে না? 4 মানে n-1 না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই সেকেন্ড হাফ কোড করার জন্য আমি একটু কোড লিখি, প্যাটার্নটা প্রিন্ট করার জন্য কিছু কোড লিখি। সেকেন্ড হাফটা লেখার জন্য কি করব আমি? সেম ভাবেই জাস্ট ফর আই ইন রেঞ্জ, লুপটা কত থেকে স্টার্ট হবে? n-1 থেকে স্টার্ট হবে,
কত পর্যন্ত যাবে বলেন তো? স্যার 1 পর্যন্ত, রাইট? 1 পর্যন্ত হলে এক ঘর কমায় লিখবো। কারণ কি? কারণটা হচ্ছে গ্রেটার দেন 0 এই কন্ডিশনটা যাতে স্যাটিসফাই করে। যখনই 0 হয়ে যাবে তখনই টার্মিনেট করবে। আচ্ছা, 4 এর পরের সংখ্যাটা কি? 3, 3 এরটার পরে কি? 2, 2 এর পর 1, 1 করে কমছে না নাম্বারটা, মানে 1 করে করে কমতেছে না? জি স্যার। তাহলে আমি -1 লিখবো। এটা কি বুঝছেন? জি স্যার বুঝছি। ঠিক সিমিলারলি আমি রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট প্লাস stri লিখবো। এখন বাকি জিনিসটা কিভাবে কাজ করতেছে বলি। আমি প্রথমে যখন এই লুপটা লিখছিলাম আমার রেজাল্টটা কি পাইছিলাম? 1 2 3 4 5 হ্যাঁ, আমার লাস্ট পর্যন্ত রেজাল্টটা ছিল এটা। রেজাল্টটা ছিল 1 2 3 4 5 পর্যন্ত। আচ্ছা, এইবার এই লুপটা স্টার্ট করি। i কত থেকে স্টার্ট হবে? 4 থেকে না? 4 থেকে। আচ্ছা, 4 থেকে স্টার্ট হলো। যেহেতু আমার n সমান 5 দিয়েছি তাই 4 থেকে স্টার্ট হলো। আচ্ছা, রেজাল্টটা হচ্ছে 1 2 3 4 5 একটা স্ট্রিং, সাথে স্ট্রিং অফ i, দ্যাট মিন্স স্ট্রিং অফ 4 অ্যাড হলো। এই দুইটা অ্যাড হয়ে কি হবে? আমার আপডেটেড রেজাল্টটা কি হবে? 1 2 3 4 5 4, এটা না? এরপর আমার লুপটা আবার আসলো। i তখন কি হবে? 4 থেকে 3 হয়ে যাবে। 3 হলে কি হবে? আমার রেজাল্টটা কি ছিল? রেজাল্টটা লাস্ট টাইম রেজাল্টটা কি ছিল? এটা। সো 1 2 3 4 5 4 এটার সাথে string of I which is string of 3 অ্যাড হবে। অ্যাড হয়ে আমার রেজাল্টটা কি হবে আপডেট হয়ে? 1 2 3 4 5 4 3। এইভাবে চলতে চলতে আলটিমেটলি আমি আমার রেজাল্টটা পেয়ে যাব না, যেটা যেটা চাচ্ছিলাম 1 2 3 4 5 4 3 2 1। এই রেজাল্টটা পেয়ে যাব না? সবাই কি বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, বুঝলে এবার কোডে ফেরত আসি। আচ্ছা, রেজাল্টে আমার লাস্ট পর্যন্ত কি হলো? ধরেন n যদি আমি 5 দিতাম তাহলে 1 2 3 4 5, এরপর 4 3 2 1 রেজাল্টটা স্টোর হতো। রেজাল্টটা পরে আবার রিটার্ন করে দিতে হতো না আমার? ওই জিনিসটাই জাস্ট রিটার্ন করে দিল। এখন শো প্যালিন্ড্রোমকে কল করলাম আমি মেইন কোডে আমার। এটা তো ফাংশনের ভেতরের কোডের জিনিসগুলো লিখলাম। তো এখন মেইন কোডটা লিখলাম। মেইন কোডের মধ্যে হচ্ছে আমি শো প্যালিন্ড্রোমকে কল করলাম। এরপরে বললাম যে তুমি আমাকে 5 পর্যন্ত প্যালিন্ড্রোমটা প্রিন্ট করে দাও। সো সে এই প্যাটার্নটা তো ক্যালকুলেট করলো, মানে বের করলো 1 2 3 4 5 4 3 2 1। রেজাল্টটা হচ্ছে এই এই রেজাল্টটা, আমার এই রেজাল্টটা রিটার্ন করে দিল। রিটার্ন করে কোথায় আসবে? এই জায়গায় আসবে। এই জায়গায় কি আসবে? 1 2 3 4 5 4 3 2 1। এটা কোথায় স্টোর হচ্ছে? x নামে ভ্যারিয়েবলে। এখন জাস্ট আমি x নামে ভ্যারিয়েবলটা প্রিন্ট করে দিব, দ্যাটস ইট। বুঝছেন? এই কোডগুলো কিন্তু সবগুলো পুরোটা এই ফাংশনের ভেতরে। দেখবেন সবগুলো একটা ইন্ডেন্টেশন রাইট সাইডে।
টাস্ক 3 পর্যন্ত বুঝছেন? বুঝে থাকলে টাস্ক 4 এ আসি। টাস্ক 4 এর কাজটা সিম্পল, তেমন কঠিন না। আমাকে হচ্ছে একটা কেস চেকার একটা ফাংশন বানাতে হচ্ছে। যেমন ধরেন আমি একটা স্ট্রিং দিলাম হ্যারি পটার। এখানে হচ্ছে কয়টা আপার কেস কয়টা লোয়ার কেস এই জিনিসটাই জাস্ট আমার ক্যালকুলেট করতে হচ্ছে। আচ্ছা, ট্র্যাক রাখার আগে আমি দুইটা ভ্যারিয়েবল অ্যাসাইন করি। ইউ, এটা হচ্ছে আপার কেসগুলো ক্যালকুলেট করবে, এটা হচ্ছে লোয়ার কেসগুলো ক্যালকুলেট করবে। শুরুতে তো কোনো কিছুই দেওয়া নাই, সো 0 0 হিসাব করলাম। বলেন এইচ কি আপার কেস নাকি লোয়ার কেস? এনিওয়ান? ধরেন আমি এইচ এ পয়েন্ট করলাম, এইচ কি আপার কেস নাকি লোয়ার কেস হবে? আপার কেস। আপার কেস, তার মানে আমি 1 বাড়ালাম আমার ইউ এর কাউন্ট। এরপর আমি এইচ কে আমার পয়েন্টারটাকে এ এর দিকে আনলাম। এ হচ্ছে লোয়ার কেস, সো এটার কাউন্ট আমি 1 বাড়ালাম। এরপর আমি আমার পয়েন্টারটাকে আর এ আনলাম। আর এ আনলে আর হচ্ছে আপার কেস, সো 1 থেকে 2 হয়ে যাবে, 1 বাড়ালাম। আমার পয়েন্টারটা এখন আর পরের ক্যারেক্টার আর এ আসলো, আর হচ্ছে আপার কেস, সো 2 থেকে 3 হয়ে গেল। আমার পয়েন্টারটা পরে গিয়ে ওয়াই এ আসলো, ওয়াই হচ্ছে কি লোয়ার কেস, সো লোয়ার কেস সো ফার। আরেকটা ইনক্রিমেন্ট হলো সো ফার কত পেলাম, লোয়ার কেস 2টা আপার কেস 3টা। সেম ভাবে পটারের ক্ষেত্রেও দেখতে পারি না চেক করে? মানে আইডিয়াটা বুঝছেন কিভাবে ট্র্যাক করতেছি? আমার আই নামে একটা পয়েন্টার জাস্ট একবার একটা একটা করে ক্যারেক্টার ইটারেট করে করে যাচ্ছে। সো আমি একটা ফাংশন ডিফাইন করলাম, নাম দিলাম কি কেস চেকার। কেস চেকারটার কাজ কি, এখানে হচ্ছে আমি প্যারামিটার দিলাম, প্যারামিটার হচ্ছে আমার স্ট্রিং আর কি, যেই স্ট্রিং এ লিখি আমি হ্যারি পটার অথবা যাই আপনার নাম যা ইচ্ছা লিখেন। আপার কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, লোয়ার কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম। এরা হচ্ছে কি কাউন্ট করবে, ট্র্যাক করবে কয়টা আপার কেস পাইছে কয়টা লোয়ার কেস পাইছে। সো ফর আই ইন এস, এস টা কি জানো? আমাকে যে ইউজারটা স্ট্রিং পাস করে দিল প্যারামিটার হিসেবে, ওইটা না? ধরেন ইন মাই কেস এই হ্যারি পটারটা আমার এস হতে পারে না? আচ্ছা, সো আমার পয়েন্টারটা আই কি করবে, প্রত্যেকটা ক্যারেক্টার আই কি করবে, প্রত্যেকটা ক্যারেক্টার ইটারেট করবে। দ্যাট মিন্স আই হচ্ছে একটা মিনিট, আই হচ্ছে ফার্স্টে এখানে আসবে,
এরপর এখানে আসবে, এরপর এখানে আসবে, এখানে আর এখানে আসবে, এরপর ওয়াই এ আসবে, এরপর হচ্ছে স্পেসে আসবে, এরপর পি এ আসবে, এরপর ও এ আসবে। এভাবে করতে করতে পয়েন্টারটা হচ্ছে আই হচ্ছে কোথায় আসবে, আর এ আসবে। এটা কি বুঝছেন কনসেপ্টটা? একটা একটা করে ইটারেট করতেছে। আমি পাইথনে জাস্ট সিম্পলি ফর আই ইন এস দিলেই হয়ে যাচ্ছে, মানে আই হচ্ছে এস এর প্রত্যেকটা ক্যারেক্টার একটা একটা করে ট্রাভার্স করতেছে। আচ্ছা, ইফ আমার ওই আইটা যদি আপার কেস আই এ থেকে আপার কেস জেড এর মধ্যে থাকে, তাহলে আপার কাউন্টটা আমি এক বাড়াই দিতে পারি না? মানে আমি একটা আপার কেস পেয়ে গেছি, তাই আমি তার ভ্যালু ইনক্রিমেন্ট করতেছি। ঠিক তেমনি এলসিফ, এলসিফ যদি আমার আই আইটা লোয়ার কেস এ থেকে লোয়ার কেস জেড এর মধ্যে থাকে, তাহলে কি করতে পারি? লোয়ার কেসের কাউন্টটা বাড়া দিতে পারি না? যে আমি একটা লোয়ার কেস পাইছি, সো আমি এখন 0 থেকে 1, আরেকটা যদি দেখি তাহলে 1 থেকে 2, আরেকটা যদি দেখি 1 থেকে 3, সরি 2 থেকে 3, এভাবে কাউন্টটা ইনক্রিমেন্ট করতে পারি না? আচ্ছা, এই দুটো কনসেপ্ট কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, এই দুটা আই হচ্ছে কি, এইভাবে করতে করতে একটা স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে ট্রাভার্স করে নিল, শেষ করলো। শেষ করার পর লাস্টে কি করলো, প্রিন্ট করে দিল। মানে ওই ফাংশনটার ভিতরেই জাস্ট প্রিন্ট করে দিল যে নাম্বার অফ আপার কেস ক্যারেক্টার্স, যতটা আপার কেস হয় ওই ভ্যারিয়েবলটা দিয়ে দিল, নাম্বার অফ লোয়ার কেস ক্যারেক্টার্স ওই ভ্যারিয়েবলটা দিয়ে দিল। আপনারা প্রবাবলি এইভাবে শিখেছেন, রাইট? যে এখানে এফ দিলাম, নাম্বার অফ আপার কেস ক্যারেক্টার্স, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে কি হবে, আপার কাউন্ট। আপনারা এইভাবে শিখেছেন না ক্লাসে? এইভাবে করাইছিল। Yes. আপার কাউন্ট নামে ভ্যারিয়েবলটার ভ্যালুটা হচ্ছে এখানে এসে যাবে। আচ্ছা দেখি আমি হচ্ছে আমার কোডের মধ্যে এই লাইন, দিস লাইনস অফ কোডস আর ইনসাইড দিস ফাংশন। এটা হচ্ছে বাইরে, ফাংশনের বাইরে। আমি কেস চেকার নামে একটা, সরি কেস চেকার ফাংশনটাকে কল করলাম প্যারামিটার হিসেবে, স্ট্রিং একটা দিলাম, কোয়েশ্চেনে যা দিয়েছে ওইটাই দিলাম ধরেন। সে ক্যালকুলেট করে প্রত্যেকটা ক্যারেক্টার ট্রাভার্স করে করে দেখলো, মানে ফার্স্টে এইচ এ আসলো, এরপর এ তে, এরপর আর, আর ওয়াই, এরপর স্পেস, এরপর পি ও টি টি ই আর পর্যন্ত আসলো। সবগুলো ট্রাভার্স করে হিসাব করে দেখলো যে আপার কেস পাইছে টোটাল 5টা, লোয়ার কেস পাইছে টোটাল 6টা। এটা কি বুঝছেন? Yes, sir. আচ্ছা, স্ট্রিং, আচ্ছা আপনাদের লাস্ট টাস্ক এটা হচ্ছে একটা স্ট্রিং নিবে, ধরেন 1 2 3 4 4 এ বি সি ডি, এটাকে জাস্ট আপনার রিভার্স করতে হবে। দ্যাট মিন্স রিভার্স করলে কি হবে, ডি সি বি এ 4 3 2 1, এটাই প্রিন্ট করতে হবে। সো এই কোডটা হচ্ছে আমি একটু আইপ্যাডে বুঝাই, এখানে বুঝতে পারবেন এই বোর্ডে। আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি।
আচ্ছা আমার টাস্ক হচ্ছে কি রিভার্স করা, দ্যাট মিনস 1 2 3 এ বি সি দিলে আমার রিভার্স করে কি করতে হবে, সি বি এ 1 2 3 এই জিনিসটা প্রিন্ট করে দিতে হবে। সো স্বাভাবিকভাবে আমি একটা আমার ফাংশন ডিফাইন করি যার হচ্ছে একটা স্পেসিফিক কাজ থাকবে। আমি ডিইএফ দিলাম, ডিফাইন করলাম, ফাংশনটার নাম দিলাম কি রিভার্স দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন, সমস্যা নাই। এরপর প্যারামিটার হিসেবে একটা স্ট্রিং দিলাম। আচ্ছা এখন ধরেন রেজাল্ট এই আগের কোডটার মতো, এটার মতোই কনসেপ্ট কিন্তু এটাই। সো রেজাল্ট নামে একটা এমটি স্ট্রিং নিলাম। এরপর হচ্ছে আমি ফর আই ইন এস দিলাম। আচ্ছা ফর আই ইন এস মানে কি, ধরেন এই আমার এই জিনিসটা হচ্ছে এস, আমার প্যারামিটারে যে এসটা দিয়েছে এটাই হচ্ছে আমার প্যারামিটারে যে এসটা দিয়েছে এটাই হচ্ছে আমার স্ট্রিংটা। তো ফর আই ইন এস মানে হচ্ছে আইটা ফার্স্টে এখানে আসবে, একের কাছে আসলো, দেন আইটা 2 এর কাছে আসলো, দেন আইটা 3 এ আসলো, দেন আইটা এ তে আসলো, আইটা বি তে আসলো, আইটা সি তে আসলো, এইভাবেই ইটারেট করতে থাকবে। লুপের কনসেপ্টটা বুঝছেন ফর আই ইন এস? আচ্ছা বুঝে থাকলে এবার আমি এই লুপের ভেতর একটা জিনিস, একটা কাজ করব। এই প্রিভিয়াস কোডে আমরা কি করেছিলাম, রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট প্লাস স্ট্রিং অফ আই, এটা করেছি না? এখানে জাস্ট সেম জিনিসই করব, স্লাইটলি ডিফারেন্টলি। জিনিসটা হচ্ছে রেজাল্ট ইকুয়াল টু আই প্লাস রেজাল্ট করব। কেন করছি এবার একটু এক্সপ্লেন করি। রেজাল্টের ফার্স্টে এমটি স্ট্রিং থাকে, আমার আই ফার্স্টে কি হবে, 1 হবে, 1 স্ট্রিং অফ 1 প্লাস এমটি স্ট্রিং, এই দুটো অ্যাড হয়ে কি হবে, 1 হবে। আচ্ছা হলো, ভালো কথা। এরপর আমার আইটা কি কোথায় যাবে, 2 তে যাবে, রাইট? 2 তে গেলে আই এর এখানে কি বসবে, 2, আর রেজাল্ট কি ছিল আমার, স্ট্রিং অফ 1। সো এই দুটো অ্যাড হয়ে কি হবে, কনক্যাটিনেট হয়ে কি হবে, 2 1। আচ্ছা এখানে একটা জিনিস ভুল করছি, এটা রিভার্সটা আসলে এইভাবে না, এটা রিভার্সটা সি বি এ 3 2 1, মানে আমি জাস্ট এখান থেকে এখানে আসতেছি আর কি, সি বি এ 3 2 1। আচ্ছা আসলো, দেন হচ্ছে আমার আইটা কোথায় আসবে, 3 তে আসবে। 3 তে আসলে আমার আই কি হবে, স্ট্রিং 3 প্লাস রেজাল্টটা কি হবে, রেজাল্টটা প্রিভিয়াসলি কি ছিল, 2 1। সো কনক্যাটিনেট হয়ে কি হবে, স্ট্রিং 3 2 1। দেখেন অর্ধেক কিন্তু কাজ হয়ে গেছে, 3 2 1, বাকিগুলো এভাবে অ্যাড হয়ে যাবে। এভাবে হয়ে গেলে এই কনসেপ্ট ইউজ করে হচ্ছে জাস্ট প্রিন্ট করে দিবে, মানে লাস্ট এই জিনিসটা স্লাইটলি জাস্ট প্রিভিয়াস কোডের চেয়ে স্লাইটলি একটু ডিফারেন্ট, দ্যাটস ইট। মানে প্রিভিয়াস কোডে কি ছিল, রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট প্লাস আই ছিল,
আর এখানে কি রিভার্স করার জন্য রেজাল্ট ইকুয়াল টু আই প্লাস রেজাল্ট করছে। এটা করলে কি হয়েছে, একটু টুইক করার কারণে আমার আউটপুটটা পুরোটাই রিভার্স হয়ে যাচ্ছে। এটা নিয়ে কি কারো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি সেম কাজ করলাম, জাস্ট রেজাল্টের জায়গায় এক্স লিখলাম। আচ্ছা, লুপটা যখন কাজ শেষ হয়ে যাবে তখন এই রিভার্স ফাংশনটার ভেতরেই প্রিন্ট করে দিবে, রিভার্স ফাংশনটার ভেতরেই প্রিন্ট করে দিবে আমার এক্সটা হচ্ছে কি, যেখানে আমার আউটপুটটা রেজাল্টটা ছিল আর কি রিভার্সড। সো আমি আমার কোডের মধ্যে জাস্ট রিভার্স লিখলাম, ফাংশনটাকে কল করলাম, তাকে একটা স্ট্রিং দিয়ে দিলাম। স্ট্রিংটা কি 1 2 3 4 ABCD, সে রিভার্স করে দিয়ে দিল আমাকে DCBA 4321, এতটুকুই। এটা কি বুঝছেন সবাই? সবাইকে এতটুকু পর্যন্ত বুঝছেন টাস্ক? Yes, sir. ওকে, আজকের ল্যাবটা এতটুকু পর্যন্তই। আরো দুইটা টপিক আছে, ল্যামডা ফাংশন এন্ড রিকার্সিভ ফাংশন, এটা নিয়ে বলতেছি আমি। তার আগে স্ক্রিন শেয়ারটা